এই সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, গুলি করেছে, তাদেরকে অ্যারেস্টের দাবিতে এবং এই হামলার সাথে যারা পরিকল্পনাকারী আছে, যারা পরামর্শদাতা আছে, তাদেরকে অ্যারেস্টের দাবিতে আমরা আজকে সচিবালয়ে ঘেরাও দিব। আপনারা কি থাকবেন আমাদের সাথে? আজকে আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা যারা এখন পর্যন্ত এই 72 ঘন্টা যাওয়ার পর আমাদের সন্ত্রাসীরা গুলি করেছে তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি। আজকে আমরা তাদের কাছে সুস্পষ্ট আমরা দাবি জানাবো কত সময়ের মধ্যে তারা অ্যারেস্ট করবে। আমরা সময় বেঁধে দিব। এর মধ্যে যদি তারা এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে না পারে, সারা বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাস্তায় নেমেছিল জুলাইয়ে, তার চাইতে তীব্র গতিতে সারা দেশের সংগ্রামী মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নামবে ইনশাআল্লাহ। সাথে আজকে 16 মাস হয়ে গেল বিপ্লবের, কিন্তু খুনি হাসিনা এবং তার দোসরদের গত 16 বছরে যে অবৈধ অস্ত্রগুলো তারা জমিয়েছিল, ভারত থেকে দিল্লি থেকে যে অস্ত্রগুলো দেশে ঢুকেছে সেগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা নির্ধারিত সময় বেঁধে দিব। এই সময়ের মধ্যে এই সকল অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে। একই সাথে এই খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্ন জায়গায় তারা আজকে লুকিয়ে আছে। তারা মিডিয়ায় বসে ষড়যন্ত্র করছে, তারা সচিবালয়ে বসে ষড়যন্ত্র করছে, তারা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করছে, তারা টকশোর মাধ্যমে আবার এই খুনি হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এই বিচারের দাবিতে আজকে আমরা নির্ধারিত সময় বেঁধে দেব। এর মধ্যে যদি এই সমস্ত ফ্যাসিস্টদেরকে, খুনি হাসিনা এবং তার দোসরদেরকে অ্যারেস্ট করা না হয়, তাহলে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। একই সাথে আমরা আজকে 16 মাস পরে খুনি হাসিনা রায় হয়েছে। রায় হওয়ার পরে আজকে এই দিল্লির যারা দালালরা আছে তারা এই খুনি হাসিনার পক্ষে জনমত পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামে কিছু বলেন না, তারা এই খুনি হাসিনার পক্ষে তারা স্টেটমেন্ট দিয়েছে। আজকে আমরা আমাদের দাবি উত্থাপন করবো। একই সাথে আমাদের